আসসালামু আলাইকুম। এসএ ইউপিএস অ্যান্ড আইপিএস সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। তো আমি আজ হাজির হয়েছি সাই পাওয়ার কোম্পানির পিওর সাইন ওয়েভ ভালো মানের সেকেন্ড হ্যান্ড আইপিএস নিয়ে। এই আইপিএসগুলো সেকেন্ড হ্যান্ড কিন্তু অনেক ভালো পারফরমেন্স, এবং এটা কারেন্টের ভোল্টেজ 220 আউটপুট পাইবেন। কিছু আইপিএস আছে কারেন্টের ভোল্টেজ কমে যায় বা বেড়ে যায়, এ ধরনের হয়, বা ইউপিএস মোড থাকে না। সেই দিক দিয়ে এই আইপিএসটা অনেক এগিয়ে এবং ভালো পারফরমেন্স। তো এই আইপিএসটাতে ইউপিএস মোড আছে, আপনারা যদি কম্পিউটার চালান তাহলে কোনো প্রকার রেজিস্টার নেবে না, এবং চার্জিং হাইলো সিস্টেম, হাই চার্জিংও দিতে পারবেন, লো চার্জিংও দিতে পারবেন। তো এটা একদম 100% তামার কয়েল পিওর সাইন ওয়েভ আইপিএস সাই পাওয়ার 650 ভিএ। তো এই আইপিএস আমি চালিয়ে আপনাদেরকে দেখাবো এবং ভিতরের অংশ আপনাদেরকে দেখাবো। একদম অরিজিনাল, কোনো প্রকার কাজ করা না, ভালো মানের সেকেন্ড হ্যান্ড আইপিএস। তো এই আইপিএসটা দিয়ে আপনারা কি কি চালাতে পারবেন? এই আইপিএসটা দিয়ে সর্বোচ্চ 3 থেকে 4টা সিলিং ফ্যান, 3 থেকে 4টা সিলিং ফ্যান, 4 থেকে 5টা লাইট, 4 থেকে 5টা লাইট চালাইতে পারবেন, এবং 3 থেকে 4টা সিলিং ফ্যান। আর যদি বলেন না আমি অন্য কিছু চালাবো, সাপোজ যাদের 3টা সিলিং ফ্যান আছে, একটা টিভি, সাথে 5টা লাইট, একটা মোবাইল চার্জ আছে, তাদের জন্য মূলত এই আইপিএস। এই আইপিএস কত এম্পিয়ার ব্যাটারি পর্যন্ত চার্জ করতে সক্ষম? এই আইপিএস কত এম্পিয়ার পর্যন্ত ব্যাটারি চার্জ করতে পারবে? 30 এম্পিয়ার সর্বনিম্ন, 30 এম্পিয়ার, 30-40 সর্বনিম্ন দিবেন। আর এর থেকে উপরে সর্বোচ্চ 200 এম্পিয়ার পর্যন্ত আইপিএস পানি ব্যাটারি সেট করতে পারবেন। এই আইপিএসটা সর্বোচ্চ 200 এম্পিয়ার পর্যন্ত পানি ব্যাটারি সেট করতে পারবেন, একদম স্বয়ংক্রিয় অটো। যে সাইজে কেন ব্যাটারি দেন অটোমেটিকলি চার্জ করবে। এবং এই আইপিএসটাতে লো কাট হাই কাট সম্পন্ন আছে, অর্থাৎ এই আইপিএসটা যদি ব্যাটারিতে চার্জ হয়, ফুল হয়ে গেলে একাই বন্ধ হয়ে যাবে, যদি চার্জ প্রয়োজন হয় চার্জ হবে অটো। এবং লো ব্যাটারি, অর্থাৎ ব্যাটারি যদি চার্জ ফুরে যায় অটোমেটিকলি বন্ধ করে দিবে। এই আইপিএস এর লোড ক্যাপাসিটির যদি হিসাবের, অর্থাৎ পুরো যেই লোড ক্যাপাসিটি আছে তার থেকে বেশি লোড দিয়ে পেলাম তাহলে ওভারলোড সিগন্যাল দিয়ে আইপিএসটা শাটডাউন হয়ে যাবে, নষ্ট হতে দিবে না। সকল রকম প্রোটেকশন এই আইপিএসটাতে দেওয়া আছে। তো এই আইপিএসটা নাটটা খুলে রেখেছি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। তো একটু কাছে আসেন। এটা কিন্তু সাই পাওয়ারের অরিজিনাল আইপিএস 650 ভিএ। এখানে লেখা আছে মেইনস অন, একটু কাছে আসেন। এখানে লেখা আছে মেইনস অন, এখানে লেখা আছে ডিজিটাল ইউপিএস অন, মানে কারেন্ট না থাকলে এটা জ্বলবে, আর কারেন্ট থাকলে এটা জ্বলবে। এবং চার্জ হলে এই লাইটটা টিপ 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 করে জ্বলতে থাকবে, মানে চার্জিং হলে এই লাইট, ব্যাটারি লো হলে এই লাইট, আর ওভারলোড হলে এই লাইট। আর এইটা কিন্তু অন অফ সুইচ, একটু কাছে আসেন। এটা হচ্ছে টিপ দিলেই অন, আবার টিপ দিলেই অফ। এই যে 650 ভি, এটা হচ্ছে মূলত সামনের অংশ সাই পাওয়ার। একটু কাছে আসেন। এই দেখেন হোম ইউপিএস পিওর সাইন ওয়েভ লেখাই আছে একদম কোম্পানি থেকে। এটা হচ্ছে মেড ইন ইন্ডিয়া দেশের তৈরি, অর্থাৎ এটা মেড ইন ইন্ডিয়ার। তো আমি কাভারটা খুলে নিলাম। তো আমি এখানে কাভারটা রাখলাম। ভিতরের অংশ দেখাবো, একটু পিছনের অংশ দেখাইলি। এটা হচ্ছে পিছনের অংশ। একটা জিনিস, সেটা হচ্ছে অন্য যতগুলো আইপিএস আছে 600 ভিএ আইপিএস এ, মানে 650 ভি আইপিএস এ ব্যবহার করতে ব্যাটারির কেবল 10 আরএম, অর্থাৎ এটা কিন্তু মোটা 10 আরএম তার, আর একদম অরিজিনাল লাক্সটা পর্যন্ত এখনো আছে। তো এখানে কিন্তু অরিজিনাল 10 আরএম লাক্স, যেটা আইপিএস থেকে তৈরি করার সময় সেট করেছিল, ওই লাক্সটাই এখন আছে এখানে। কিন্তু এইচসি মানে হাই চার্জিং, এনসি মানে নর্মাল চার্জ, আর এদিক মানে ইউপিএস মোড, এদিক মানে আইপিএস মোড, নর্মাল মোড। এটা কিন্তু মুড চেঞ্জ, এবং এটা হচ্ছে যে আউটপুটের জন্য সকেট, এবং এটা হচ্ছে যে স্টিকার, সবকিছু ডিটেলস। তো এখানেও লেখা আছে মডেল 650 ভিএ, এখানে একটু কাছ থেকে দেখা দিয়ে একদম 650 ভিএ সিরিয়াল নাম্বার সবকিছু। এটা কিন্তু সাই পাওয়ার একদম সবকিছু অরিজিনাল
সবকিছু আছে ভিতরের, কোনো কাজ করে না। আমি আপনাদেরকে আবারও ভিতরের অংশ একটু দেখাবো। তো এখানে একটু উঁচা হইতাছে, আমি এই নিচের আইপিএসটা একটু হেঁটায় নিব এখান থেকে। তো একটু কাছে আসেন। এই যে ট্রান্সফরমার দেখছেন, এই যে ট্রান্সফরমার, এটা কিন্তু একদম 100% তামা। অর্থাৎ এই যে তারগুলো দেখতেছেন, এর ভিতরে যতগুলো তার পেছান আছে, এর ভিতরে যতগুলো তার পেছান আছে একদম তামার কয়েল। অর্থাৎ এই যে মোটা মোটা তার দেখতেছেন, এই তারগুলা একদম তামার। এবং এই ট্রান্সফরমারটা অরিজিনাল সিলিকন কোরের, অর্থাৎ এটা অরিজিনাল সিলিকন কোরের ট্রান্সফরমার। এই যে সার্কিট দেখতেছেন অনেক হ্যাভি, এখানেও লেখা আছে 650 ভিএ, এবং এখানে মসফেট ব্যবহার করা হয়েছে 8টা। এখানে মসফেট ব্যবহার করা হয়েছে 8টা মসফেট। এই সাইডে 2টা, এই সাইডে 2টা, আর বাদ বাকি এই সাইডে আছে 4টা। অর্থাৎ 4টা 8টা মসফেট ব্যবহার করা হয়েছে। তো দেখলেন এটা হচ্ছে ভিতরের অংশ, একদম অরিজিনাল সার্কিট, একদম পিওর সাইন ওয়েভ আইপিএস। একদম ভিতরের অংশ আপনাদেরকে দেখাইলাম। ট্রান্সফরমার কিন্তু বড়, এভাবে জানি না কেমন দেখা যাচ্ছে। এই আইপিএস কিন্তু এর আগে আমার থেকে অনেক কয়জন নিছে এবং ভালো পারফরমেন্স পাচ্ছে। যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই মুহূর্তে এগুলো আইপিএস কিন্তু থাকে খুব সীমিত, দূরে একটা এভাবে আসে। তো এখন 2টা মাল আছে অনেক ভালো, একদম অরিজিনাল আনটাচ, এক কথায় কোনো প্রকার কাজ করা না, অনেক ভালো মানের মাল। তো এটা একদম সাইন ওয়েভ আইপিএস, এতে কোনো ভেজাল নাই। এখানে কিন্তু অটো কুলিং ফ্যান আছে, যদি গরম হয় আইপিএস তাহলে এই কুলিং ফ্যানটা অটোই কিন্তু চলবে। আর যদি আইপিএস ঠান্ডা থাকে তাহলে কিন্তু এই কুলিং ফ্যান বন্ধ থাকবে, এই সিস্টেম। তো এখানে কারেন্টের, এটা কারেন্টের ফ্ল্যাগ, এটা কারেন্টের ফ্ল্যাগ। এই কারেন্টের এখানে কিন্তু একটা ফিউজও ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু একটা ফিউজ ব্যবহার করা হয়েছে। এখানে এই ফিউজটা কেটে গেলে কারেন্ট পাবে না, এরকম সিস্টেম। তো আমি এই আইপিএসটা চালিয়ে আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে আবার দেখাই একদম অরিজিনাল সার্কিট। আপনারা যেখানে থেকে যদি এই আইপিএসটা কেনেন বা অন্য কোথাও থেকে যদি কিনেন অবশ্যই এটা দেখে নেবেন, কারণ এটা হচ্ছে অরিজিনাল সাই পাওয়ারের সার্কিট, মেড ইন ইন্ডিয়ান। অর্থাৎ এটা মেড ইন ইন্ডিয়া দেশের তৈরি। তো আপনারা দেখলেন ইতিমধ্যে এই আইপিএস এর ভিতরের অংশ। তো এখন আমি এই আইপিএসটা চালিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই আইপিএসটার নেগেটিভ তারে কিন্তু ভিতরে একটা ফিউজ ব্যবহার করছে, ডিসি ফিউজ। যদি এই ব্যাটারিতে লাল কালার তার উল্টা পাল্টা লাগাই তাহলে কিন্তু ফিউজটা কেটে দেবে। তো আমি শুধুমাত্র টেস্ট করার জন্য আমি এইভাবে সংযোগ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা কিন্তু অবশ্যই আপনারা সঠিকভাবেই সংযোগ করবেন। তো আমি কিন্তু ব্যাটারিটা সংযোগ করলাম, আমি ব্যাটারি সংযোগ করছি। এখন আমি যদি এই সুইচে টিপ দিই তাহলে কিন্তু এই যে এই লাইটটা জ্বলে উঠবে। অর্থাৎ আমি সুইচ এখন টিপ দিব, টিপ দিলাম, এই লাইটটা জ্বলছে। একটু কাছ থেকে দেখা দিন। এখন কিন্তু আমি এই আইপিএসটাতে এই যে লোড দিয়ে দিব। আমি 26 এমপিয়ারের ছোট ব্যাটারি লাগাইছি, এখন কিন্তু লোড দিয়ে দিছি। এখন কিন্তু ফ্যান চলতেছে, এখন ব্যাটারি থেকে চলতেছে, অর্থাৎ কারেন্ট পাইনি। আমি কারেন্ট দিব, আপনি খেয়াল রাখুন। আমি কারেন্ট দিলাম, একটু কাছ থেকে দেখাইন, কারেন্ট পাইছে। অর্থাৎ এখানে কিন্তু এই লাইটটা জ্বলছে, একটু কাছে আসেন। এখন কিন্তু কারেন্ট পাইছে। ছয় এম্পিয়ারে চার্জ হচ্ছে, একটু কাছ থেকে দেখা দিন। 6 এম্পিয়ারে চার্জ হচ্ছে। এখন কিন্তু আমি এই যে এখন হচ্ছে কত, 6-7, আমি একটু বাড়ায় দেব। হাই হাই করলে দেখেন 9 এম্পিয়ার, মানে 8-9, এক কথায় এই যে, মানে এক কথায় এটা হচ্ছে হাই এম্পিয়ারে চার্জ হচ্ছে। এখানে হাই এম্পিয়ারে চার্জ হচ্ছে। আমি আবার লো করে দেবো, খেয়াল রাখেন। আমি এই যে লো, আবার লো করে দিলাম, এম্পিয়ার কিন্তু কমে গেছে। তো ইতিমধ্যে আপনারা দেখলেন এই আইপিএসটাতে কিন্তু অ্যাম্পিয়ার কম বেশি করে আপনারা চার্জ ব্যাটারিতে দিতে পারবেন। তো আমি এবার কারেন্ট খুলে দিব, আমি কিন্তু আবার কারেন্ট খুলে দিলাম সুন্দর মতো। এখন কিন্তু ব্যাটারিতে চলতেছে।
তো এখানে কিন্তু মুড চেঞ্জ হয়ে গেছে। তো আমি ছোট ব্যাটারিতে চালাচ্ছি। এখন আমি এটা খুলে দিব, কারেন্টের মানে আউটপুটটা আমি খুলে দিব। তো সুইচটা তো আমি এখন টিপ দিব, অর্থাৎ বন্ধ করলাম। তো আমি এখন এটা খুলে দিব। তো আপনারা ইতিমধ্যে দেখলেন ভিতরের অংশ। এই আইপিএসটা অসাধারণ আইপিএস, একদম অসাধারণ, অনেক ভালো মানের। যারা একদম ভালো মানের আইপিএস খুঁজছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই আইপিএসটা আমাদের কাছ থেকে নিতে পারেন। আর এই আইপিএস কিন্তু অ্যাভেলেবেল সবসময় আমাদের কাছে থাকে না, এখন আছে আবার শেষ হয়ে যেতে পারে। এই আইপিএস যারা নিছেন অবশ্যই তাদের কিছু বলতে হয় না, তারা জানে যে এই আইপিএসটা সম্বন্ধে যে কেমন বা কত ভালো এইগুলো আইপিএস। তো এই আইপিএস এর রেট কত টাকা বা আপনারা কিভাবে নেবেন, এই আইপিএস এর রেট কত টাকা? এই আইপিএস এর রেট 7,000 টাকা। এই আইপিএস এর রেট 7,000 টাকা। এইগুলো আইপিএস আপনারা কুরিয়ারের মাধ্যমে পুরো 64 জেলা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই আইপিএস অর্ডার করতে আগে ফোনে কথা বলে নেবেন, কারণ অনেক সময় থাকে না, থাকলে পাইবেন। তো অর্ডার কনফার্ম করতে 500 টাকা অ্যাডভান্স করবেন। এই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে 500 টাকা অ্যাডভান্স করে আপনার নাম, ফোন নাম্বার, জেলা, থানা, গ্রাম এটা লেখা দেবেন। লেখা দেওয়ার পরে কিন্তু আপনার ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে মাল হাতে পায়া তারপরে বাকি টাকা পরিশোধ করবেন। এইভাবেই কিন্তু আমরা পুরা 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এইগুলা মাল পাঠায় থাকি। তো এছাড়া আমাদের কাছে আরো ভ্যারাইটিস কোম্পানির আইপিএস আছে, চাইলেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সেগুলো আইপিএসও নিতে পারেন। আমরা কিন্তু পুরো 64 জেলায় মাল পাঠায় থাকি। আমাদের কাছে ভ্যারাইটিস ইউপিএস এর ট্রান্সফরমার, ফ্রিজের ভোল্টেজ স্টেবিলাইজার, ইউপিএস, ছোট বড় অনেক ইউপিএস, স্টেবিলাইজার, ভ্যারাইটিস আইপিএস গুলো আমাদের কাছে পাইবেন। তো এগুলা কিন্তু সব মূলত সেকেন্ড হ্যান্ড আইপিএস। আমরা সেকেন্ড হ্যান্ড আইপিএসই বিক্রয় করে থাকি। তো সেকেন্ড হ্যান্ড আইপিএস আমাদের কাছে সব পলি করা আছে, ধুলাবালি লাগে তার জন্য মূলত পলি করে রেখে রাখা আছে। তো এইগুলো আইপিএস সেকেন্ড হ্যান্ড হওয়া সত্ত্বেও কিন্তু অনেক ভালো পারফরমেন্স। এক কথায় ভালো মানের আইপিএস যারা খুঁজতেছেন তারা কিন্তু এই আইপিএস গুলো নিতে পারেন আমাদের কাছ থেকে, একদম অরিজিনাল ভালো আইপিএস। তো একদম সাইন ওয়েভ আইপিএস যারা খোঁজে, কিছু ভাই বলে পুরানের ভিতর সাইন ওয়েভ ভালো কি আইপিএস আছে, যাদের বাসায় এক কথায় যাদের বাসায় 3টা সিলিং ফ্যান কন্টিনিউ চলবে, 3টা সিলিং ফ্যান সাথে টিভি, 5টা লাইট, মোবাইল চার্জ, অন্য রাউটার, সিসি ক্যামেরা একসাথে চালাবেন, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করবে, 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করতে সক্ষম এই আইপিএসটা। তো সম্পূর্ণ অটো, একদম অটো, একদম সবকিছু অটোমেটিকলি কাজ করবে। তো দেখাইলাম ভিতরের অংশ, সবকিছু দেখলেন। তো দয়া করে এই আইপিএস নিয়ে কেউ দামাদামি করবেন না। আর আমি একটা কথা বলে থাকি, আমি অত সাজানো গোছানো কথা বলতে পারি না, যদি ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই আইপিএসটা যদি আপনারা অর্ডার করেন কুরিয়ারে, এটা কিন্তু ডেলিভারি চার্জ অবশ্যই এটা আপনাদের বহন করতে হবে। এই আইপিএসটা না, যে কোনো কিছু আপনারা যদি আমাদের কাছ থেকে অর্ডার করেন অবশ্যই ডেলিভারি চার্জ এটা আপনাদের বহন করতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।